আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন একটা পায়জামার কাপড় কাটবো 2 গজ 4 গিরাতে। 2 গজ 4 গিরা কাপড় আছে এখানে। কাপড় এখানে লম্বা মানে ঝুল নিতে হবে, পায়জামার ঝুল নিতে হবে 43 ইঞ্চি। তার জন্য আমি পুরো কাপড়টাই রাখলাম 2 গজ 4 গিরা। নিচে পটি দিব, পটির মধ্যে লেজ লাগাবো। তো আমি কাটতেছি, আপনারা একটু দেখেন। এখানে 4 পার্ট করে নিলাম, 4 পার্ট করে নিলাম। কাপড়টা হচ্ছে কালো খয়েরি। তো আমি সাদা লেস দিয়ে কাপড়টা সাদা লেস নিচে লাগাবো পটির সাইডে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 18 ইঞ্চি পরিমাণ একটা ঝুল নিছি, এটা হাই। আর নিচে আমি এদিক পরিমাণ 9 নিতে চাইছিলাম, প্লাজোর সিস্টেম করতে চাইছিলাম। তো পরে আমি এখানে 8.5 নিলাম, 9 8 নিলাম। 7.5 8 পর্যন্ত টিকবে। বেশি নিচে বেশি প্যান্ট কাটিং না, মানে নিচে হচ্ছে লেজ লাগাইলে প্যান্ট কাটিং পায়জামাগুলোর বেশি থাকলে ভালো লাগে না, 8 থাকলেই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি দাগ টানে নিলাম চক দিয়ে। তো হচ্ছে চকটা ড্যামেজ হয়ে আছে, এই জন্য ভালো মতো উঠতেছে না কালি লেখাটা, তারপরেও দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাইতেছেন। তো কি করবো, বাসায় কাজ কাম রেখে কাপড়টা কাটতেছি। আমি আবার গরু পালিত, গরু আছে অনেকগুলো, এই জন্য মানে হচ্ছে অন্যান্য কাপড় সেলাইতে এগুলো কম আসতে পারি। তো আমি হচ্ছে বাসায় লোক নেই, বাহিরে থাকে। এর জন্য সংসারের কাজ বেশি, তাই টাইম বেশি, মানে আপনাদেরকে বেশি ভিডিও দিতে পারি না। তো কিছুদিন পরে একটু কাজটার চাপটা একটু কমবে। এখন একটু কাজের চাপ আছে, মানে গ্রামের মধ্যে অনেক অর্ডার পাইছি এটার জন্য। তো মানুষের কাপড়ের ভিডিও দিয়ে তো লাভ নেই, ওগুলো আমি ভিডিও করি না। নিজের কাপড় যেগুলো আমি তৈরি করি বিক্রি করার জন্য অনলাইনে, ওগুলো আমি শুধু ভিডিও দিব। আর অন্য যারা কাপড় সেলাই করতে দেয় তাদের কাপড় আমি ভিডিও করি না, এটা আমার ভালো লাগে না।